এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বিমানবন্দর সড়কে আছেন আক্তার হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আক্তার, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? চার মাস পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ দেশে আসছেন। স্বাভাবিকভাবেই বিএনপি নেতাকর্মীদের ভিতরে বেশ উদ্দীপনা কাজ করছে, বেশ উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দরের বাইরে সহ রাজধানীর সড়কগুলোতে রয়েছে নেতাকর্মীদের সরব উপস্থিতি। আজকের এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে আপনি দেখতে পাচ্ছেন যে সারা দেশ থেকে বিএনপি নেতাকর্মীরা তারা এসেছেন তাকে স্বাগত জানানোর জন্য, এবং তারা বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন যে কখন প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আসবেন এবং তাকে এক নজর দেখবেন। কারণ আপনারা জানেন যে দীর্ঘদিন থেকেই কিন্তু তিনি শারীরিক নানা জটিলতায় তিনি ভুগছেন, যে অসুস্থতার কারণে তাদের মধ্যে উদ্বিগ্নতা কাজ করছিল, এবং দীর্ঘদিন তিনি আসলে যে কারাগারে থাকার কারণে তার শারীরিক যে জটিলতা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নানান জটিলতা দেখা দিয়েছে। তবে বিএনপি নেতাকর্মীদের যে দীর্ঘদিনের দাবি ছিল যে বিদেশে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠাতে হবে, সেই 5 আগস্টের যে পট পরিবর্তনের পর কিন্তু সেই কাঙ্ক্ষিত মান যখন এসেছে এবং তিনি লন্ডনে গিয়েছেন। 7 জানুয়ারি তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যান এবং সেখানে তিনি চিকিৎসা গ্রহণ করে তার যে বড় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি যে গত ঈদ সহ যে কয়েকটি মাস 4 মাস তিনি উদযাপন থেকেছেন, যার কারণে কিন্তু আমরা দেখেছি যে গতকালকেও তিনি যখন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হন তিনি কিন্তু বেশ হাস্যোজ্জ্বলভাবে তিনি সেখান থেকে এসেছেন। এটিও কিন্তু বাংলাদেশের যে লক্ষ কোটি যে নেতাকর্মী রয়েছে তাদের মনে কিন্তু আশা সঞ্চার করেছে। তো 10:30টায় যে কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। নেতাকর্মীরা এখানে অপেক্ষা করছেন। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন, আমরা 2-1 জনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা আজকে তো 4 মাস পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে আসছেন। আমরা দেখেছি গতকাল তিনি যখন বিমানে ওঠেন বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে। আপনাদের কাছে বিষয়টি কেমন লাগছে আজকে এখানে এসেছেন তাকে স্বাগত জানাতে? দীর্ঘ প্রায় 4 মাস পর গণতন্ত্রের অতন্ত্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে আসছেন, এটা শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী মানুষের জন্যই আনন্দের নয়, এটা পুরো বাংলাদেশের মানুষের জন্য আনন্দের বিষয়, পুরো বাংলাদেশের মুক্তিকামী মানুষের জন্য আনন্দের বিষয়, গণতন্ত্রপ্রিয় মানুষের জন্য আনন্দের বিষয়। কেননা বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাত্র গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, তার চেয়ে বড় অতন্ত্র প্রহরী আর বাংলাদেশে নেই। সুতরাং তার প্রত্যাবর্তনে দেখা গেছে যে অনেক মানুষ সারা বাংলাদেশ থেকে এখানে এসেছে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে স্পেসিফিক্যালি নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো ধরনের কোনো যানজট তৈরি না হয়, কেননা ভলান্টিয়ারের দায়িত্ব এবং স্বেচ্ছাসেবক দলকে সহ দায়িত্ব দেওয়া হয়েছে। এই কারণে সঙ্গে তো তার 2 পুত্রবধূ আসছে, বিশেষ করে জুবাইদা রহমান, তিনি প্রায় 17 বছর পরে দেশের মাটিতে আসছেন। ডাক্তার জুবাইদা রহমান আছেন, তারপর হচ্ছে শারমিলা আহমেদ স্মৃতি ভাবি আছেন। ওনারা অবশ্যই তার জন্য একটা এক্সাইটিং বিষয়, তিনি ধানমন্ডিতে গিয়ে ওনার বাবার বাসায় সেখানে উঠবেন, এবং এতে করে নেতাকর্মী থেকে শুরু করে সকল বাংলাদেশের অত্যন্ত প্রিয়াঙ্কা শুনছিলেন যে নেতাকর্মীরা কিন্তু বেশ উজ্জীবিত। আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই আগমনকে উপলক্ষ করে কিন্তু রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ কিছু দিক নির্দেশনা দিয়েছে ট্রাফিক বিভাগ, যেহেতু প্রচুর সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটছে এই বিমানবন্দরকে ঘিরে, যার স্বাভাবিকভাবে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর যানজটেরও কিন্তু সৃষ্টি হয়েছে। বিশেষ করে এখন যেহেতু সকাল তিনি 10:30টায় নামার কথা রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল 7টা থেকে কিন্তু নেতাকর্মীরা
এখানে আসছেন, এবং যার কারণে বিএনপির পক্ষ থেকেও আসলে বলেছে মানুষের যেন চলাচলে বিঘ্ন না ঘটে, সেই জন্য তারা বেশ কিছু নির্দেশনা দিয়েছে বিএনপির পক্ষ থেকে, এবং যে ট্রাফিক যে পুলিশের পক্ষ থেকেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যান চলাচলের ক্ষেত্রে, বিশেষ করে এই এয়ারপোর্ট এবং উত্তরার এই সড়কটি যথাসম্ভব পরিহার করার জন্য বলা হয়েছে। বিকল্প সড়ক হিসেবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল এবং রেলওয়ে অর্থাৎ ট্রেন ব্যবহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এবং বিশেষ করে সাধারণত যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল কিংবা অন্য ছোট যান যেগুলো চলাচল করা যায় না, কিন্তু আজকের জন্য সেই নিয়মটি শিথিল করা হয়েছে। তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে করেও যেতে পারছেন এবং যথাসম্ভব অর্থাৎ যা মিরপুরগামী